হ্যালো। আর একটা সুন্দর বৃষ্টি ভেজা সকাল। আর এই ব্লগটা ছিল সানডের। সানডে মানে আমার যারা ফলো করেন বা আমার ব্লগ যারা দেখেন তারা জানেন যে সানডেটা আমরা কীরকমভাবে কাটাই। সানডে আমরা হয় ঘুরে বেড়াই, না হলে বাড়িতে বসে রিল্যাক্স করি, কোনো কাজকর্ম রাখি না। হ্যাঁ, তবে বাড়িতে থাকার থেকে আমরা বেশি বাইরে যাওয়াটাই পছন্দ করি, কারণ সারা সপ্তাহ বাড়িতে তো কাজ থাকেই। তো একটা দুটো দিন মনে হয় একটু বাইরে যাই, একটু ঘুরি, কারণ বাকি সপ্তাহটা আমাদেরকে চার্জ তো করাতে হবে, তার জন্য কিছু তো একটা প্রয়োজন, তাই না? তো আজকে আমরা যাচ্ছি মুভি দেখতে, আর মুভি দেখবো মিশন ইম্পসিবল। আর তার জন্য আমাদের যেতে হবে আলমোড়া। কিন্তু আমাদের এই আলমোড়া যাওয়ার রাস্তার মাঝখানে কিছুটা জায়গা খুব খারাপ হয়ে গেছে, তো সেটার জন্য মাঝের মধ্যে আমাদের একটু একটু ওয়েট করতে হয়। আর না হলে এই রাস্তাটার সিনিক বিউটি ভীষণ সুন্দর। এই যে দেখুন চারপাশটা কত সুন্দর গ্রিনারি হয়ে গেছে। কয়েকদিন আগেই যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তখন চারপাশটা ব্রাউন হয়েছিল। তো আর এই যে ফুলটা, এইটা যেন রাস্তার শোভা আরও বাড়িয়ে দিচ্ছে। যাই হোক, আমরা সাধারণত আমাদের বড় কোনো জিনিসপত্র কেনাকাটা বা যা কিছু সবটা আলমোড়াতেই সারি। আর ওটা আমাদের বাড়ির থেকে মাত্র 16 কিলোমিটার দূরে। যাতায়াতটা সেরকম একটা ব্যাপার না। আর এই বাইকটা আসার পর থেকে যাতায়াত তো আরও অনেক বেশি সুবিধার হয়ে গেছে। গাড়ি যে রাস্তায় যায় না সেই রাস্তায় বাইক চলে যায়। এই ফ্যাসিলিটিটা পাওয়ার জন্যই আমরা অনেক ভেবেচিন্তে বাইকটা নিয়ে নিলাম। আর বাইকটা এই ওয়েদারের জন্য একদম পারফেক্ট হয়েছে। তো যাই হোক, দেখতে দেখতে আমরা আলমোড়া চলে এলাম। এই আলমোড়া শহরটা আমাদেরকে আরও বেশি করে টানে এই কারণের জন্য, আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, বিবেকানন্দ, এনাদের প্রচুর কিছু আছেন এখানে। আলমোড়ার গেটটার নামই তো বিবেকানন্দ দ্বার। যাই হোক, মুভি হলে ঢুকে পড়েছি। আর মুভিটা দেখে বেশ ভালোই লাগলো। অ্যাকশন বরাবরই আমরা দুজন পছন্দ করি। আর মুভিটা শেষ করে বেরিয়ে এই এত সুন্দর সানসেটটা ক্যাপচার করার লোভটা সামলাতে পারলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম, অন্ধকার হয়ে যাচ্ছিল। পাহাড়ে বাইক নিয়ে অন্ধকারে যাওয়া তো একটু রিস্কের, কিন্তু এত সুন্দর সানসেটটা দেখে দাঁড়িয়ে দুদণ্ড দেখার লোভটা সামলাতে পারলাম না। আর আমরা যখন বাড়ি ফিরছি রীতিমতো অন্ধকার হয়ে গেছে। একটু আধটু ভয় তো লাগছিলই, কিন্তু যাই হোক, রাস্তাঘাট চেনা জানা, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, পাহাড়ি জীবজন্তু আছে, কিন্তু তারা মানুষকে অ্যাটাক করে না। আর এখানকার মানুষ মানুষকে অ্যাটাক করে না। এখানকার জীবনযাত্রা একেবারেই আলাদা। যাই হোক, চলো আজকের ব্লগটা এই অবধি।